বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চাঁদাবাজি মস্তানি এটা বন্ধ হবে কীভাবে? 5ই আগস্টের যে অভ্যুত্থান হইল, এদেশের সকল মানুষ দীর্ঘ 15 বছর ধরে আন্দোলন করছে। কি জন্যে? আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্যে। এই তো শেখ হাসিনা খারাপ ছিল, তাই না? যে ভোট দিতে দেয় নাই আমাদেরকে, ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য। নতুন কোনো মস্তান কুতুব গাজী সৃষ্টি করার জন্য তো এই আন্দোলন হয় নাই 5ই আগস্ট। কিন্তু আমরা দেখতেছি যে আশা আকাঙ্ক্ষা নিয়ে দেশের মানুষ খুশি হয়েছিল, যেভাবে যে কারণে এই একটা পট পরিবর্তন হইল, এই পরিবর্তনের ফলে এখন দেশের গণতন্ত্র, সার্বভৌমত্ব, অর্থনীতি, সমাজনীতি সব অনিশ্চিত হয়ে পড়ছে। এটা দেশের জনগণ বেশি দিন সহ্য করবে না। এখন যে ধরনের মস্তান সৃষ্টি হয়েছে, চাঁদাবাজ সৃষ্টি হয়েছে, এগুলো এখন প্রকাশ্য করতেছে। চাঁদাবাজি মস্তানি প্রকাশ করছে। আমাদের কাছে এগুলো অনেক তথ্য আছে। তার মধ্যে একটা ছোট্ট তথ্য আমি আপনাদেরকে দেই। গতকালকে রাতের বেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মোহাম্মদপুর থানার নাকি সে আহ্বায়ক, সাথে আরো কতটি নিচে ছাত্র নিয়ে এক বাসার সামনে 25 নম্বর রোডে বাসার সামনে যে হইচই শুরু করছে। আগে তার কাছে গেছে, কথাবার্তা বলছে। অভিযোগ হলো যে জৈনক কি জানি পাবলিশার্সের মালিক, উনি আওয়ামী লীগ ঘেঁষা লোক ছিল, কাজেই তারা ওখানে যে মব সৃষ্টি করতেছে। তাহলে আগে প্রথম দৃশ্যপটটা বলি। তারা ওখানে যাওয়ার পরে হইচই কতক্ষণ করার পরে থানায় ফোন দিছে, পুলিশ গেছে। এবার পুলিশকে বলতেছে, যে ভিডিওটা আপনারা সবাই দেখছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে, পুলিশকে বলতেছে যে এ হলে আওয়ামী লীগের দোসর, একে গ্রেপ্তার করেন। ওসিকে বলতেছে, থানার মোহাম্মদপুর থানার ওসিকে। ওসি সাহেব বলতেছে যে তার বিরুদ্ধে তো কোনো মামলা নাই, এবং আমি গেছিলাম, ওসি ওখানে গেছে এবং সেই ব্যক্তির সাথে দেখাও করছে, তার বাসায় যে বিস্তারিত জানছে, তার বিরুদ্ধে কোনো মামলা নাই। যাক, সে আওয়ামী লীগের দোষর না কি সেটা আমার কোনো বিষয় না, আপনারও কোনো বিষয় না। আপনার বিষয় হলো ওইটা। আগে এই যেটা আমরা দেখলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে সেটা বলে নিই। ওসিকে বলতেছে ছাত্র কয়েকজন গেছে, তো অনেকটি নিয়ে গেছে ওখানে মব সৃষ্টি করার জন্য। ওসিকে বলতেছে, আমি বলতেছি আপনি একে গ্রেপ্তার করেন। আমি বলতেছি, এই আমিটা কি? বৈষম্য বিরোধী আন্দোলনের একজন ছাত্র ওসি দারোগা সবটিরে ধমকাইতেছে আর বলতেছে যে আমি বলতেছি আপনি ওকে গ্রেপ্তার করেন। ওসি বলতেছে ওনার নামে তো কোনো অভিযোগ নাই, মামলা নাই, আমি মামলা করতেছি, আপনি ওকে গ্রেপ্তার করেন। তার মানে আবার ওসিকে বলতেছে যে আপনি তো ওখানে গেছিলেন, কি টাকা পয়সা নিয়েছেন, ঘুষ খেয়েছেন নাকি? ওসি দারোগা সব দেখলাম অসহায়ভাবে চেয়ে রয়েছে, অসহায়। যে ধরনের আচরণ ওসি এবং দারোগা সহ সবার সাথে করতেছে এই ছাত্ররা করলো, এরপরে কি এটা তো শুধু একটা ঘটনার সামনে আসলো, এটা তো সারা দেশের চিত্র। তাহলে প্রশাসন কাজ করবে কিভাবে? ওসি কাজ করবে কিভাবে? এই চিত্র তো একেবারে সচিবালয় থেকে শুরু করে ডিসি অফিস থেকে ইউনো অফিস পর্যন্ত ছড়িয়ে পড়ছে ক্যান্সারের মতন। আমাদের কাছে অনেক তথ্য আছে। প্রথম কথা হলো কি, এই ছাত্ররা আগে
যে এরা আওয়ামী লীগ ঘেঁষা লোককে ছিল বা তাদের পছন্দ মতো কোনো ব্যক্তি টার্গেট করিয়া সেখানে আগে যাচ্ছে, যার পরে তাকে বলা হচ্ছে নির্দিষ্ট একটা অঙ্ক যে তুমি তো আওয়ামী লীগের সাথে ছিলা বা আওয়ামী লীগের সাথে তোমার সম্পর্ক ছিল, এই যে ছবি আছে, আমাদেরকে এত দিতে হবে, আর না দিলে এখন তোমাকে আমরা আগে সাইজ করব, করার পরে পুলিশে দিয়ে দেব, মামলা দিয়ে দেব। গতকাল রাত্রির ঘটনাটা সেই অনেক তথ্য পাইলাম। তারা ওই ব্যক্তির সাথে যোগাযোগ করছে, আগে একটা পাবলিশার্সের মালিক তার সাথে যোগাযোগ করছে, তার কাছে নির্দিষ্ট অঙ্কের চাওয়া হয়েছে, সে রাজি হয় নাই। তখন তার বাসার সামনে ঘেরাও দিয়ে রাখছে, ওসিরে ডাকছে, থানায় খবর দিছে, ওসি দারোগা পুলিশ যারা গেছে তাদেরকে বলতেছে ওকে গ্রেপ্তার করেন। আমি বলতেছি ওকে গ্রেপ্তার করেন, আমি বলতেছি ওকে গ্রেপ্তার করেন। এ ধরে বাবা লাইসেন্সধারী মাস্তান হয়ে গেছে এরা, দেখা যাচ্ছে। ওসি বলতেছে মামলা নাই, বলছে আর আগে ধরেন, মামলা আমি দিচ্ছি। কোনো ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ না থাকলেও যদি তাদের সাথে লেনদেনে না বনে তাহলে তার নামে একটা মামলা দিয়ে দিবে, মামলাও দিবে। সে মামলা নাই, তার বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, কিন্তু সে মামলা দিবে, অসুবিধা কি? এই সব চাঁদাবাজি মস্তানি, রীতিমতো একটা মস্তানি এটা। এই মাস্তানি এটা লাইসেন্স প্রাপ্ত মাস্তান। এই মাস্তানি জনগণ বেশি দিন বরদাস্ত করবে না। তারপরের ঘটনা, তারা কোনো অবস্থাতেই সেখান থেকে যাচ্ছে না এবং অদ্ভুত আচরণ পুলিশের সাথে। ওই ভিডিওটা দেখেন আপনারা, ভাইরাল হয়েছে। পুলিশ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথাবার্তা বলিয়া সেখান থেকে 3 জন ছাত্রকে, গ্রেপ্তারের কথা তো বলতেই পারতেছে না, গ্রেপ্তার না, 3 জন ছাত্রকে ধরে থানায় নিয়ে গেছে, তাদের হেফাজতে নিয়ে গেছে। হেফাজতে নেওয়ার পরে তুলকামাল কাণ্ড, বিভিন্ন জায়গার থেকে ফোন আসতেছে, হুমকি ধমকি আসছে। তারপরে শেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পরিচিত মুখ একজন সমন্বয়ক হান্নান মাসুদ সরাসরি থানায় যেয়ে তাদেরকে, তার জিম্মায় তাদেরকে নিয়ে ছাড়িয়ে নিয়ে চলে আসছে। এভাবে কি একটা দেশ চলতে পারে? এটা তো খুব দৃষ্টিকটু দেখা যাইতেছে। যদি কোনো ব্যক্তি আওয়ামী লীগের দোসর হয়, ফ্যাসিস্ট আওয়ামী লীগের সাথে সম্পর্ক থাকে, আপনারা জানেন, তাহলে সেই ব্যক্তির বাসায় কেন যাচ্ছেন? কেন মব সৃষ্টি করতে তার বাসায় যে ঘেরাও দিতেছেন? কেন তার লগে যোগাযোগ করতেছেন? আপনি তো যাবেন থানায়। যে থানা আপনাদেরকে আটকে রাখতে পারে না, থানার পুলিশের দিনে রাতে ধমকাইতেছেন, আপনি তো থানায় যে আগে অভিযোগ করবেন, ইনফর্ম করবেন যে এইখানে আওয়ামী লীগের একজন দোসর আছে, এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেন। হ্যাঁ, পুলিশ ব্যবস্থা নেবে আইনগত। যদি পুলিশ আইনগত ব্যবস্থা না নেয় তখন আপনারা পুলিশকে বলতে পারবেন। কিন্তু এইভাবে এই সিস্টেমের চাঁদাবাজি, এটা জনগণ বুঝে। দুটা জিনিস এখানে খুব মারাত্মক, কারণ একটা ঘটনা না, অনেক ঘটনা তো আমাদের নলেজেও আছে, আর সারা দেশব্যাপী এই ঘটনাটা ছড়িয়ে পড়তেছে, এই ভাইরাসটা, যে একজনকে যায় আপনার পছন্দ মতো আগে ধমকাইতেছেন যে তুই আওয়ামী লীগের দোসর, এত দে আমারে, না দিলে এই পরিণতি হইতেছে। পুলিশ ডাকা হইতেছে এবং পুলিশ যখন মামলা নিতেছে না, তখন পুলিশের সাথে যে ধরনের অধ্যত্বপূর্ণ আচরণ করতেছে, এটা বাংলাদেশের যারা প্রশাসনের চাকরি করে, এ তো আসলেও তাদের প্রত্যেকের পরিবার আছে, গরিব দেশ আমরা, এগুলো চাকরি করতেছে, তাদের তো চাকরি করার কথা না, সাথে সাথে নিজে নিজে চলে যাওয়ার কথা। এই যে আমরা মব সৃষ্টি করছি, নতুন মস্তান সৃষ্টি করছি 5 তারিখের পরে, সরকারকে কিছু বলা যাবে না এই ব্যাপারে। সরকারকে কিছু বলা যাবে না, তার কারণ হলো এই সরকারের নির্দিষ্ট কিছু এজেন্ডা আছে।
আমরা তো 30-40 বছর রাজনীতি করি, আমরা কিছু বুঝি? ডাল ভাত খাই না আমরা? রাজনীতির মাঠে থাকি, রাজনীতি বুঝি না? এই সরকারের নির্দিষ্ট কিছু এজেন্ডা আছে। এই সরকার শুধুমাত্র, এই ডক্টর ইউনূসের সরকার শুধুমাত্র নির্বাচন করে একটা সরকারের হাতে ক্ষমতা দিয়ে চলে যাবে, ওই চিন্তা আমরা আর করি না। কারণ তাদের নির্দিষ্ট কিছু এজেন্ডা আছে এবং দীর্ঘ টাইম ক্ষমতায় থাকার তার ইচ্ছা আছে তাদের। এর জন্যে বন্দর যদি কাউকে দিয়ে দিতে হয়, করিডোর যদি কাউকে দিয়ে দিতে হয়, তাতে কোনো অসুবিধা নাই। তাহলে ফিল্ডে সামনে যদি বিএনপি বা আরও রাজনৈতিক দল ভোটের জন্য চাপ দেয়, তাহলে ফিল্ডে তো ডক্টর ইউনূসের সরকারের কিছু লোক দরকার। এই এদেরকেই তারা প্রশ্রয় দিয়ে রাখছে, এদের বিরুদ্ধে সরকার কিছু করবে না, তখন এদেরকে রাস্তায় লেলিয়ে দেওয়া হবে। এনসিপি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এইসব নব্য চাঁদাবাজ, এদেরকে হিষ্টপুষ্ট করা হচ্ছে যে যারা নির্বাচনের দাবিতে যদি সরকারের চাপ দেয়, ফিল্ডের শক্তি হিসেবে এদেরকে ব্যবহার করা হবে এবং নির্দিষ্ট এজেন্ডা তারা বাস্তবায়ন করবে। সেই জন্যে বলছি যে এই সরকার তো এগুলো করাচ্ছে, তাহলে এখন এটা প্রতিরোধ করতে হবে আমাদের জনগণকে। এই জনগণকে সতর্ক করার জন্য আজকের এই ভিডিওটা করলাম। সবাই ভালো থাকবেন, সবাইকে বিপ্লবী অভিনন্দন।